কথা বলেছে। শোনো, ও যা বলতেছে সব মিথ্যে কথা বলতেছে। জানো আসল ঘটনাটা আমি তোমাকে বলছি। ও আমার আলমিরা থেকে টাকা চুরি করেছিল, আর আমি ওইটা দেখে ফেলেছিলাম, তাই ও ভয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আমি যদি তোমাকে বলে দিই, তুমি এক্ষুনি ওকে বাসা থেকে বের করে দাও। না না স্যার, আমি কোনো টাকা পয়সা চুরি করি নাই স্যার। আমি যা করতেছি সত্যি কথা করতেছি স্যার। একদম আমার মতো না? লক্ষ্মী শোনা একটা। কিরে, আর বাচ্চারা আমাকে দিয়ে দেন। তুই এরকম টাকা মুখের উপর ছুঁড়ে মারলি কেন? আর কিসের বাচ্চা দেবো তোকে? কি বলছিস সেগুলো? এই বাচ্চার উপর প্রতিনিয়ত যে অত্যাচারগুলো হচ্ছে, এগুলো দেখার মতো ক্ষমতা আমার আর নাই। মানে তুই এসব কি আবল তাবল বলছিস? বাচ্চার উপর কে অত্যাচার করবে? এই বাসায় আমি, আমার ওয়াইফ আর তুই ছাড়া এই বাসায় কে থাকে? হ্যাঁ, থাকে এই বাচ্চার সৎ মা। এই, তুই এসব কি বলছিস? হ্যাঁ, তোর কি মাথা ঠিক আছে? মাথা ঠিকই আছে, আর আমি যা বলছি ঠিকই বলছি। এই তুই মুখে মুখে তর্ক করবি না। তুই এগুলো কি আবল তাবল বলছিস? তোর কাছে কোনো প্রমাণ আছে তুই যে এই সমস্ত ব্লেম দিচ্ছিস? জি স্যার, আমার কাছে প্রমাণ আছে। What? জি স্যার, তাহলে শুনুন। হ্যালো। আর বলিস না, শান্তির মা মারা গেছে সেই কবে, যেদিন থেকে আমার ঘরে এই বাচ্চাটা এসেছে। এই, কি হয়েছে তোর? হ্যাঁ, তুই আমাকে একটু বসে গল্প করতে দেখলেই তো শুরু হয়ে যায় প্যা 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 প্যা। কেন রে? তোর মাটা তো মরে বেঁচে গেছে, এখন আমার হয়েছে জ্বালা। আর কার সাথে বলবো? এই যে একটা প্যাপু আমার হাতে ধরায় দিছে। আর বলিস না, ঘুরতে যাওয়া ওটা তোরাই যা, আমার এই জীবনে আর ঘুরতে যাওয়া হবে না। এইসব মানুষ করতে করতে আমার জীবনটা শেষ হয়ে যাবে। তোদেরই শান্তি, ঘুরতে যাচ্ছিস, কত জায়গায় কত কিছু খাচ্ছিস। আমি, হ্যাঁ, ঘুরতে যাই। এই যে একটা প্যাপু, এটা সব সময় সাথেই থাকে। হ্যালো, কি বলছিস? এই, তোকে চুপ, তোকে না, তুই একটু রাখতো, ধর। হ্যাঁ, না না না, তোকে না, দাঁড়া। এই বৃষ্টি, এদিকে আয় তো। এই, ওকে নিয়ে যা তো, এখান থেকে নিয়ে যা। যা, কান্না করছে তো, তুই দেখছিস আমি ফোনে কথা বলছি। আর বলিস না, সারাক্ষণ কানের কাছে প্যাপু, আমি শান্তিতে ঘুমোতেও পারি না। হ্যাঁ, আমি যাব, কেন যাব না বল? তুই বলেছিস আমি যাব না, অবশ্যই যাব। এটাকে এই যে কাজের বুয়ার কাছে রেখে যাব। আচ্ছা, ওকে। এই, তুই এসব কি বলছিস? হ্যাঁ, ও একদম মিথ্যা কথা বলেছে। শোনো, ও যা বলতেছে সব মিথ্যে কথা বলতেছে। জানো আসল ঘটনাটা আমি তোমাকে বলছি। ও আমার আলমিরা থেকে টাকা চুরি করেছিল, আর আমি ওইটা দেখে ফেলেছিলাম, তাই ও ভয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আমি যদি তোমাকে বলে দিই, তুমি এক্ষুনি ওকে বাসা থেকে বের করে দাও। না না স্যার, আমি কোনো টাকা পয়সা চুরি করি নাই স্যার। আমি যা করতেছি সত্যি কথা করতেছি স্যার। তুই কি ভেবেছিস আমি কিচ্ছু জানতে পারবো না? আমি সব কিছু জানি। ও মিথ্যে বলছে না, ও একদম যা সত্যি তাই বলছে। তুমি কি ভাবছো ওকে ফাঁসিয়ে দেবে? আসলে এই নাটকটা আমি করেছি, তুমি জাস্ট এখানে একটা দর্শক ছিলে। এই কাজটা আমি ওকে করতে বলেছি। আমি সবসময় জানতাম তুমি আমার বাচ্চার উপর সবসময় অত্যাচার করো, বাট আমি কখনো বলিনি, বুঝতে দেইনি তোমাকে। আমি ভেবেছিলাম তুমি শুধরে যাবে, তুমি নিজেকে পরিবর্তন করবে। তুমি তুমি কিভাবে পারো একটা নিষ্পাপ বাচ্চার উপর এরকম অত্যাচার করতে? তোমার একটু কষ্ট লাগে না? তোমার কখনো এটা ফিল হয় না যে ও একটা মাসুম বাচ্চা, প্রতিনিয়ত তুমি তার উপর অত্যাচার করে যাচ্ছ? স্যার, যখন বড় ম্যাডাম ছিল, এই বাচ্চাটা খুব ভালো ছিল, আর ওরা খুব যত্নবত্ন হইতো। আপনি অনেক অনেক ভালোবাসতেন, আমিও বাচ্চাটা অনেক ভালোবাসি। যেদিন থেকে এই সন্তান আইছে, তখন থেকে এই বাচ্চাটা সব অশান্তি শুরু হয়ে গেছে। কোনো যত্ন নাই, কোনো ভালোবাসা নাই। তুই একদম ঠিক বলেছিস। কখনো সৎ মা আপন মা হতে পারে না। আমি তো তোমাকে বিয়ে করতে চাইনি, তুমি আমাকে ভুলিয়ে বালিয়ে ফুসলিয়ে ফাসলে আমাকে বিয়ে করেছো। তুমি আমাকে বলেছো যে এই বাচ্চাটার একটা মা দরকার, আমি আমি তার জন্য তোমাকে বিয়ে করেছিলাম, ওর উপর অত্যাচার করার জন্য না। একটা মাসুম বাচ্চা,
আর আজকে তুমি ওর উপর প্রতিনিয়ত অত্যাচার করে যাচ্ছ। তোমার কোনো অধিকার নেই আমার বাচ্চাটাকে দেখভাল করার জন্য। আজকের পর থেকে তুই ওর দেখভাল করবি, তোর কাছে রাখবি। তুমি আমার বাড়ি থেকে চলে যাও। তুমি সব সময় আমাকে কেন সৎ মা বলো, বলতে পারো? আরে আমি তো কখনো মা হইনি, আমি কি করে বুঝবো একটা বাচ্চাকে কিভাবে লালন পালন করতে হয়, ভালোবাসা দিতে হয়? তুমি মা হওনি সেটা খুব ভালো কথা, কিন্তু একটা বাচ্চার উপর অত্যাচার করলে সে বাচ্চাটা কষ্ট পাবে এতটুকু তো তোমার সেন্স আছে। হ্যাঁ আমি করেছি কারণ ও যখন কান্না করতো আমার বিরক্ত লাগতো, তাই আমি ওর সাথে খারাপ আচরণ করেছি। ছি, যখন আরে বাচ্চা মানুষ, ওর ক্ষুধা লাগলে কান্না করবো, ওর একটু অসুবিধা হলে কান্না করবো, তো কথা বলতে পারে না, মাসুম বাচ্চা। হ্যাঁ? আর তুমি কান্নার জন্য ওর উপর এরকম প্রতিনিয়ত অত্যাচার করে যাবা। তুমি এই মুহূর্তে আমার বাড়িতে ফিরে যাও। আউট। তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমাকে আর একটা সুযোগ দাও, একটা। কিন্তু একটা শর্ত, তুমি আমার সব শর্ত মানতে পারবে কিনা সেটাকে ভেবে দেখো। আমি তোমার সব শর্ত মানতে পারবো, বলো। আজকের পর থেকে তুমি যদি আমার বাচ্চার দিকে আর চোখেও তাকাও, তাহলে তুমি ভুলে যাবে আমি তোমার হাজবেন্ড, আর এই বাড়িতে তোমার একটা স্থান ছিল। কিন্তু একটা কথা মনে রেখো, আজকের পর থেকে যদি তুমি আমার বাচ্চার দিকে আর চোখেও তাকাও, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। সেদিন তুমি ভুলে যাবে যে আমি তোমার হাজবেন্ড, আর এই বাড়িতে তোমার একটা স্থান ছিল। তুমি স্বেচ্ছায় এই বাড়ি থেকে চলে যাবে। গট ইট? ম্যাডাম, আমারও ক্ষমা করে দিয়েন। আপনি বসেন, আমি তো চা নিয়ে আসতেছি। এই দাঁড়া, এই টাকাগুলো রাখ। না না স্যার, আমার টাকা লাগবে না। যা। স্যার আমার টাকা লাগবে না স্যার। তোরা রাখ। আরে আমি তোকে রাখতে বলেছি, তুই রাখ। নে, টাকাগুলো তোর, রাখ।